আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি মৌসুমী খানম। মোদিকে তারেক রহমানের চিঠি, সম্পর্ক জোরদারের বার্তা। হরমুজ প্রণালীতে ইরানের টোল, জাহাজ প্রতি $20 লাখ। ঈদের ছুটি শেষে ফিরছেন রাজধানীবাসী। সংবিধানের জন্য জনগণ নয়, জনগণের জন্যই সংবিধান, জামায়াতে আমির। চেলসিতে জাইমা রহমানের সুযোগ পাওয়া নিয়ে অবস্থান পরিষ্কার করলেন আমিনুল হক। জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতার কারণে বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেশের পেট্রোল পাম্পগুলো। নিউ ইয়র্কের বিমানবন্দরের রানওয়েতে উড়োজাহাজ ও গাড়ির সংঘর্ষ। 50 বছরের ইমামতি শেষে ফুলসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। চট্টগ্রামে ঘরে ঢুকে গুলি, বিএনপি নেতা ও তার মা গুরুতর আহত। ভারী বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া দফতর। পাবনায় আধিপত্য বিস্তার নিয়ে 2 গ্রুপের সংঘর্ষে নারী নিহত, আহত 10। ট্রাম্প বিদ্যুৎ কেন্দ্রে হামলা করলে হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেবে ইরান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। পবিত্র ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়ে চিঠি দিয়েছেন। চিঠিতে সম্পর্ক জোরদারের বার্তা দেওয়া হয়েছে। ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে। গত শুক্রবারে দেওয়া এই চিঠিতে তারেক রহমান ঈদ উপলক্ষে দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্বের বন্ধন এবং জনগণের মধ্যে সম্পর্ককে আরো শক্তিশালী করবে বলে আশা প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী চিঠিতে বলেন, ঈদ উল ফিতর একটি অত্যন্ত প্রিয় উৎসব। এই উৎসব মানুষকে সহানুভূতি, সংহতি ও সম্প্রীতির মতো চিরন্তন মূল্যবোধের কথা মনে করিয়ে দেয়। তিনি আরো বলেন, এই উৎসব ভাগাভাগি ও উদারতার মাধ্যমে বিভিন্ন সম্প্রদায়কে একত্রিত করে। এই পবিত্র দিনটি উপলক্ষ করে আমাদের জনগণ এবং বিশ্বজুড়ে সব মানুষের জন্য শান্তি, সমৃদ্ধি ও সুখ বয়ে আনুক। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চালাতে হলে ইরানকে টোল ও কর দিতে হবে, এমন প্রস্তাব দিয়ে দেশটির আইন প্রণেতারা কাজ করছেন বলে খবর দিয়েছিল ISNA নিউজ এজেন্সি। ইরানের সংসদ সদস্য সোমায়ে রাফির বরাতে প্রকাশ করা এমন খবরের কয়েকদিন পরই যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম লয়ার্স লিস্ট এবং তুরস্কের তুর্কিয়ে টুডে জানিয়েছে, বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের ক্ষেত্রে কঠোর নিয়ন্ত্রণ ও বিশেষ স্ক্রিনিং ব্যবস্থা চালু করেছে ইরান। সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী এখন থেকে হরমুজ দিয়ে পার হতে হলে জাহাজগুলোকে বিশেষ তল্লাশির মুখোমুখি হতে হবে এবং গুনতে হবে মোটা অঙ্কের ট্রানজিট ফি। অন্তত একটি তেলের ট্যাঙ্কারকে এই পথ দিয়ে যাওয়ার অনুমতি পেতে প্রায় $20 লাখ পরিশোধ করতে হয়েছে বলে নিশ্চিত হয়ে গেছে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে টানা 7 দিনের ছুটি শেষ হচ্ছে আজ সোমবার। মঙ্গলবার 24 মার্চ খুলবে অফিস আদালত। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঢাকার বাইরে যাওয়া মানুষ এখন ফিরতে শুরু করেছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় ফিরছেন সাধারণ মানুষ। সোমবার 23 মার্চ সকালে ট্রেন, বাস এবং লঞ্চ টার্মিনালে রাজধানীতে ফেরা মানুষের ভিড় দেখা গেছে। একই সঙ্গে অনেকে আবার ঢাকা ছাড়ছেন। ঈদের 7 দিনের লম্বা ছুটি পেয়ে গত 17 মার্চ ফাঁকা হতে শুরু করে রাজধানী। পরিবার পরিজনের সঙ্গে ঈদ উল ফিতর উদযাপনে একে একে গ্রামে ছুটে যান হাজারো মানুষ। বাস, ট্রেন, লঞ্চ সবখানেই ঘরমুখো যাত্রীদের চিরচেনা ভিড় দেখা যায়। এবার আগেভাগেই ফিরে আসছেন রাজধানীবাসী। অনেকে ঈদের দ্বিতীয় দিন রোববার 22 মার্চ ফিরছেন। আজ ফিরছেন বেশিরভাগ মানুষ। আজ কথায় কথায় সংবিধানের দোহাই দেয়া হয়, অথচ সংবিধানে 2026 সালে নির্বাচনের উল্লেখ ছিল না। একটি দল সরকার গঠন করবে, আবার একটি দল প্রধান বিরোধী দল হবে, সেটিও সংবিধানে ছিল না। সেটা সম্ভব হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের কারণে, বলছিলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর ইসলাম MP। ডাক্তার শফিকুর রহমান বলেছেন, মনে রাখতে হবে, সংবিধানের জন্য জনগণ নয়, বরং জনগণের জন্যই সংবিধান। গণ অভ্যুত্থানের প্রত্যাশা পূরণে জুলাই সনদ বাস্তবায়নের কোনো বিকল্প নেই। রোববার বিকেলে সিলেট মহানগর জামায়াত আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াতে আমির। প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানের ফুটবল প্যাশন এবং চেলসির বয়স ভিত্তিক দলে সুযোগ পাওয়া সংক্রান্ত সাম্প্রতিক আলোচনা নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার দেওয়া বক্তব্য ভুলভাবে উপস্থাপিত
হচ্ছে উল্লেখ করেছেন তিনি। আমিনুল হক জানান, জাইমা রহমান লন্ডনে স্কুল পর্যায়ে থাকাকালীন ফুটবল খেলতেন। সেই সূত্র ধরেই চেলসির বয়স ভিত্তিক দলে গোলরক্ষক হিসেবে তার খেলার সুযোগ এসেছিল। দেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই গোলরক্ষক বলেন, জাইমা রহমানের স্কুলে গোলকিপিং করার কথা তিনি খোদ প্রধানমন্ত্রীর মুখ থেকেই শুনেছিলেন। তিনি উল্লেখ করেন, স্কুলে থাকাকালীন চেলসির বয়স ভিত্তিক দলে খেলার সুযোগ এলেও প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান মেয়েকে লেখাপড়ায় মনোযোগী হতে বলেছিলেন। জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতার কারণে দেশের পেট্রোল পাম্পগুলো যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। রোববার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, সারা দেশে পেট্রোল পাম্পগুলোর পরিস্থিতি ক্রমেই সংকটাপন্ন হয়ে উঠছে। সংগঠনটির দাবি, তেল কোম্পানিগুলো থেকে দৈনিক যে পরিমাণ জ্বালানি সরবরাহ করা হচ্ছে তা দিয়ে গ্রাহকদের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। ফলে পাম্পগুলোতে মোটরসাইকেল চালকদের দীর্ঘ লাইন তৈরি হচ্ছে এবং ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। একটানা কাজের অভ্যাস না থাকায় পাম্পের কর্মচারীরা শারীরিক ও মানসিক চাপে পড়েছেন। পর্যাপ্ত সরবরাহ না থাকায় পরিস্থিতি আরো জটিল হয়ে উঠছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে লাগার্ডিয়া বিমানবন্দরের রানওয়েতে এয়ার কানাডা উড়োজাহাজের সঙ্গে গাড়ির সংঘর্ষ হয়েছে। স্থানীয় সময় রোববার রাতে এ ঘটনা ঘটে। নিউ ইয়র্ক পুলিশ বিভাগের মিডিয়া অফিস সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ধারণা করা হচ্ছে নিউ ইয়র্ক বন্দর কর্তৃপক্ষের একটি গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ হয়েছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা সেটি জানায়নি পুলিশ। কুমিল্লার তিতাসে মসজিদে 50 বছর ইমামতি করার পর ফুলসজ্জিত গাড়িতে করে রাজকীয় বিদায় দেওয়া হয়েছে কারি আব্দুর রহিম মুন্সিকে। বিদায় বেলায় তাকে নগদ 6,10,000 টাকা উপহার দেন স্থানীয়রা। এমন উদ্যোগে প্রশংসায় ভাসছেন এলাকাবাসী। শনিবার 50 বছরের ইমামতি জীবনের স্বীকৃতি স্বরূপ তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের কালীপুর গ্রামে ব্যতিক্রমী এই বিদায়ের আয়োজন করা হয়। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সফরভাটা ইউনিয়নের বিএনপি সভাপতির বাড়িতে গুলিবর্ষণের ঘটনায় আহত দুজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। রোববার রাত আনুমানিক 8:10 সরফভাটা ইউনিয়নে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তদের এলোপাথারি গুলিতে প্রকৌশলী ওসমান ও তার মা আসিয়া বেগম গুরুতর আহত হন। আহত ওসমান ওই ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং ইউনিয়ন বিএনপির সভাপতি। আগামী 5 দিন ভারী বৃষ্টিপাতের শঙ্কা না থাকলেও বিক্ষিপ্তভাবে বিভিন্ন বিভাগ ও জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। সোমবার আবহাওয়ার নিয়মিত বুলেটিন অনুযায়ী রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আজ মেঘলা থাকতে পারে। এছাড়া আগামী 5 দিন ভারী বর্ষণ না হলেও 2-1 জায়গায় ঝড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে। আর 5 দিন পর বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। পাবনার সুজানগরে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সময় গুলিতে চায়না খাতুন নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। আহত হয়েছেন আর অন্তত 10 জন। সোমবার সকাল 8টার দিকে উপজেলার মানিকহাট ইউনিয়নের ভিটবিলা পশ্চিমপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত চায়না খাতুন ওই গ্রামের শুকুর আলীর স্ত্রী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে বোমা হামলার হুমকি কার্যকর করলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অনির্দিষ্টকালের জন্য পুরোপুরি বন্ধ করে দিতে প্রস্তুত ইরানের সামরিক বাহিনী। ট্রাম্পের আলটিমেটামের পর তেহরানের পক্ষ থেকে আসা ওই হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।